আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে দেশি মুরগির লাল লাল পাতলা ঝোল। এই রান্নাটা খুবই সাধারণ একটি রান্না। এই রান্নাটা সবাই করতে পারে। তো একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তার মধ্যে আমি 3-4টি এলাচ, 3-4টি লং আর 2-3 টুকরা দারচিনি দিয়ে দিব। এবার এর মধ্যে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে ব্রাউন করে ভেজে নিব। এটা যখন বাদামি করে ভাজা হবে তখন তার মধ্যে আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি একটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব শুকনা মরিচ বাটা 1 টেবিল চামচ। এই রান্নাটা আমি শুকনা মরিচ বাটা দিয়ে করব। শুকনা মরিচ বাটা দিয়ে যদি রান্না করা যায় তাহলে এর টেস্ট অনেকটাই বেড়ে যায়। আরো দিব আমি 1 চা চামচ জিরা বাটা দিয়ে এটা আমি একটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি দিব পরিমাণ মতো হলুদ আর 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। যখন কষানো হবে তেল উপরে উঠে আসবে তখন তার মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিব। এখানে আমি 2টা দেশি মুরগি নিয়েছি। তো মাংস দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি ঢাকনা খুলে মাঝে মাঝেই নেড়ে দিব। এভাবে আমি কষাতে থাকব। তো কষানোর শেষ পর্যায়ে এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দিব। আলুটা আমি না ভেজেই দিব। তো এবার আলু দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি 2-3 কাপ পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। ঝাল 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 করে আমি রান্না করব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না আমার মুরগির মাংসটা সেদ্ধ হয়। তো 10 মিনিট পর আমার মাংস রান্না কমপ্লিট। তো নামানোর আগে আমি 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে চুলা অফ করে দিব। তো এই তো রান্না হয়ে গেল অনেক মজার লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো এভাবে একবার ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।